6 বছর বয়স তার। তারটা একদম টোটালি ব্লক করে ফেলেছে নাকের পেছনের অংশটাকে। এই কারণে এই বাচ্চাটা কন্টিনিউয়াস হা করে দম নেয়। সে এই এয়ার প্যাসেজ দিয়ে কোনো বাতাস সে ভেতরে নিতে পারে না। সে মুখ খুলে দম নেয়, মুখ খুলে শ্বাস নেয় এবং এসব কারণে সে কানে একটু কিছুটা কম শোনে। আমরা আপনাদেরকে বাচ্চাকে এখন আমরা অপারেশনের জন্য প্রসিড করছি। তো আমরা আপনাকে এখনই ভিডিওতে দেখাবো যে তার আসলে নাকের মাংসের অবস্থানটা কোথায় কিরকম থাকছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সাথে যারা আছেন, আমি আজকে আপনাদের সাথে বাচ্চাদের একটা কমন প্রবলেম নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অ্যাডেনয়েড, যেটাকে অনেক সময় বলা হয় যে নাকের পেছনে মাংস বৃদ্ধি, অথবা নাকের মাংস বৃদ্ধি বলেও আপনাদেরকে হয়তো বোঝানো হয়। কিন্তু অ্যাডেনয়েড জিনিসটা কি, কোথায় থাকে, এটাতে কি কষ্ট হয়, কি সমস্যা বাচ্চাদের, এই বিষয়ে নিয়ে ছোট একটু কথা বলবো। অ্যাডেনয়েড হচ্ছে টনসিল জাতীয় টিস্যু দিয়ে তৈরি, টনসিলার টিস্যুই। এটা লোকেশনটা বা অবস্থানটা থাকে ঠিক নাকের পেছনে, একদম আমাদের যে নরম তালু আছে মুখের ভেতর, তার উপরের দিকে নাকের পেছনের অংশটা যেটা থাকে। তো যেসব কারণে টনসিল ফুলে যায়, বা ইনফেকশন, ইনফ্লামেশন, অ্যালার্জি, এইসব কারণগুলোতে অ্যাডেনয়েড ফুলে যায়। সাধারণত অ্যাডেনয়েড প্রত্যেকটা মানুষেরই থাকে এবং সেটা 10 থেকে 12 বছর বয়সের পরে ন্যাচারালি, প্রাকৃতিকভাবে এটা আস্তে আস্তে চেপে যায় বা ছোট হয়ে যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে অনেক বেশি বড় হয়ে গিয়ে, ফুলে গিয়ে নাকের পেছনে যে স্পেসটা, জায়গাটা থাকে, সেই জায়গাটাকে পুরো সম্পূর্ণ ব্লক করে ফেলে। যখন এটা ব্লক করে ফেলে, ঠিক তখনই বাচ্চাদের কিছু সিমটম বা লক্ষণ, উপসর্গ দেখা দেয়। তার মধ্যে প্রথম উপসর্গ হচ্ছে বাচ্চারা মাউথ ব্রিদিং করে বা মুখ দিয়ে দম নেয়। দেখবেন যে যেসব বাচ্চাগুলো অ্যাডেনয়েড বড় আছে, সেই বাচ্চাগুলো মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, মুখ হা করে দম নিচ্ছে, অথবা রাতের বেলা অ্যাটলিস্ট তারা অবশ্যই হা করে ঘুমাবে। দেখা যাবে তাদেরকে যখন আমি জিজ্ঞাসা করি যে মুখ দিয়ে লালা পরে কিনা ঘুম আসলে, তখন তার বাচ্চার মায়েরা বলে যে হ্যাঁ, মুখ দিয়ে লালা পরে। এই অ্যাডেনয়েড ফুলে ওঠার একটা কমন বয়স হচ্ছে 7 থেকে 8 বছর বয়স। সবচেয়ে বেশি ফুলে বা বড় হয়েছে এই বয়সটার দিকে, 7-8 বছর বয়সের দিকে। যখন এটা ফুলে যায় তখন কানের ইউস্টেশন টিউব, একটা ওপেনিং আমরা বলি কানের সাথে, যেটা সম্পর্ক গলার পেছনে। সো ওই টিউবটাও যখন ব্লক হয়ে যায়, তখন এই বাচ্চাগুলো অ্যাডেনয়েড ফুলে যাওয়ার কারণে টিউব ব্লক হয়ে যায়। টিউব ব্লক হয়ে যাওয়ার কারণে বাচ্চাগুলো কানে একটু কম শোনে, অন্য বাচ্চাদের তুলনায় একটু দুর্বল থাকে। দেখা যায় তারা তাদের পড়াশোনাতে কিছুটা অমনোযোগী থাকে, অথবা তাদের যদি মোবাইল অথবা কার্টুন দেখার অভ্যাস থাকে, আপনি দেখলে তাদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন যে, খেয়াল করলে দেখবেন এই বাচ্চাগুলো একটু লাউড, মানে একটু সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিয়ে শোনে। একটু মনে হচ্ছে যে তারা একটু জোরে শোনার চেষ্টা করছে, এরকম তাদেরকে একটু জোরে রাখতে হয়। তো এই প্রবলেমগুলো তাদের হয়। আরো কিছু প্রবলেমের কথা বিভিন্ন গবেষণাপত্রে বলা আছে, যে তাদের একটু আইকিউ শর্ট হয়, তাদের একটু আহ সামনে দাঁতগুলো একটু উঁচু হয়ে যায়, যেকে আমাকে অ্যাডেনয়েড ফেসিস বলি, বা অ্যাডেনয়েডের মতো চেহারা। অ্যাডেনয়েড থাকলে একটা মানুষ বা বাচ্চা দীর্ঘদিন অ্যাডেনয়েড থাকলে তার যে চেহারার কিছু পার্মানেন্ট চেঞ্জ বা কিছু লুক চলে আসে, যেটাকে অ্যাডেনয়েড ফেসিস বলা হয়। যাই হোক, আমরা অ্যাডেনয়েড সম্পর্কে আজকে যেহেতু কথা বলছি, অ্যাডেনয়েডের অবস্থাটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের এক্সরে। তো এক্সরে করে অ্যাডেনয়েডটা সবচেয়ে ভালো বোঝা যায় বাচ্চাদের ক্ষেত্রে। এটা হচ্ছে উপরের পাটির দাঁত, এটা হচ্ছে নিচের চোয়ালের দাঁত। সো এটা হচ্ছে নাকের ওপেনিংটা, নাকের বাহিরের ছিদ্রটা, নাকটা এই বরাবর দিক দিয়ে চলে আসে। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নরম তালু। So, আমরা গলার দিকে যদি তাকাই, এখানে কালো নলের মতো একটা দেখা যাচ্ছে, যেটা মানে বাতাস যুক্ত একটা নল। আসলে কালো বলতে বাতাস থাকে এখানে। তো এটা হচ্ছে শ্বাসনালী। এই শ্বাসনালীটা যখন উপরের দিকে আসে, এখানে বাচ্চারা জিহ্বা, এখানে তার জিহ্বা থাকে। টনসিলের লোকেশনটা হচ্ছে এই জায়গাটাতে, গলাতে টনসিল লোকেশন এই জায়গাটাতে। এবং দেখেন যে এই নলটা যখন এদিকে আমরা ফলো করছি, ফলো করলে এখানে দেখবো যে এখানে এসে বন্ধ হয়ে গিয়েছে। এই নরম তালুর পেছনে নাকের এখানে স্পেস থাকার কথা ছিল, এই যে নলের কন্টিনিউশন, কিন্তু এখানে এসে ব্লক হয়ে গেছে এই জায়গাটুকু। এই যে ফুলা উঁচু অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে অ্যাডেনয়েড অ্যাকচুয়ালি। এটা নর্মাল পজিশন বা সাইড হচ্ছে এরকম, এতটুকু থাকে। এই বাচ্চাটা 6 বছর বয়স তার। তারটা একদম টোটালি ব্লক করে ফেলেছে নাকের পেছনের অংশটাকে। এই কারণে এই বাচ্চাটা কন্টিনিউয়াস হা করে দম নেয়। সে এই এয়ার প্যাসেজ দিয়ে কোনো বাতাস সে ভেতরে নিতে পারে না। সে মুখ খুলে দম নেয়, মুখ খুলে শ্বাস নেয় এবং এইসব কারণে সে কানে একটু কিছুটা কম শোনে। আমরা আপনাদেরকে বাচ্চাকে এখন আমরা অপারেশনের জন্য প্রসিড করছি। তো আমরা আপনাকে এখনই ভিডিওতে দেখাবো যে তার আসলে নাকের মাংসের অবস্থানটা কোথায় কিরকম থাকছে। এটা হচ্ছে টনসিলের লোকেশন, এই যে টনসিল দেখা যাচ্ছে এখানে। এই পাশে আপনারা টনসিলটা দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা যখন ওর গলার পেছনে, নাকের পেছনে যাচ্ছি, নাকের পেছনে অংশটা দেখতে পাচ্ছি, এখান দিয়ে দেখা যাচ্ছে এই দুটো হচ্ছে আয়নের নাকের ছিদ্রটা, এই নাকের ছিদ্রটা। এই যে আমরা যেটা এক্সরেতে দেখতে পেয়েছি, এটা হচ্ছে এই মাংসটুকু, এই মাংস পুরাটা, যেটাকে অ্যাডেনয়েড বলা হয়, এই পুরো মাংসটা তার এখানে পুরো নাকের পেছনের অংশটাকে ব্লক করে ফেলেছে। এতটুকু পর্যন্ত পুরো মাংসটা ফুলে আছে, এতটুকু পর্যন্ত। এবং কানের যে ছিদ্রটার কথা আমরা বলেছি, স্টেশন টিউব, এটা এই বরাবর থাকে, এই বরাবর থাকছে এবং একদম মাংসটা ফুলে গিয়ে এটাকে চাপিয়ে ফেলেছে, যেখানে নিশ্চিতভাবে আয়ান অন্যদের তুলনায় কিছুটা কম শুনতে পায় বা কম শুনতে পাচ্ছে।
আর এটা হচ্ছে নাকের মাঝখানের হাড়, যেটাকে আমরা খেয়াল করছি, এটা নাকের মাঝখানের হাড়। এই দুটো হচ্ছে নাকের পেছনের ছিদ্র, নাকের পেছনের ছিদ্র। এখানে ফেনা দেখতে পাচ্ছি, তার ব্রিদিং এর সমস্যা, এই জন্য নাকের পানিগুলো পুরোপুরি আসতে পারছে না, বের হতে পারছে না। পানির ফ্লোতে ব্যাঘাত সৃষ্টি করছে আমাদের এই মাংসপিণ্ডটা। আমরা এটাকে টোটালি এখন অপারেশনের মাধ্যমে রিমুভ করব। আমরা যে অ্যাডেনয়েড অপারেশন করি, আমাদের অ্যাডেনয়েড অপারেশনের আমরা এখন সাধারণত এই পদ্ধতিতেই করি, যে আমাদের এন্ডোস্কোপের মাধ্যমে আমরা তার নাকের পেছনেটা সরাসরি দেখে আমাদের যে মাইক্রো ডিব্রাইডার আমাদের মেশিন, সেই মেশিনারির মাধ্যমে যে মাইক্রো ডিব্রাইডার দেখতে পাচ্ছেন, এই জিনিসটা, এটা আস্তে আস্তে করে আমরা এই মাংসটাকে কেটে 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 সম্পূর্ণভাবে রিমুভ করে ফেলবো ইনশাআল্লাহ। এবং তার নাকের যে বাতার যাওয়ার স্পেস, এটা আশা করছি ইনশাআল্লাহ সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করেন, ভালো থাকবেন। আর আপনাদের বাচ্চাদের এই ধরনের সমস্যাতে অবশ্যই আপনাদের নিকটস্থ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। আসসালামু আলাইকুম।